এই লোকটি অনেক দিন ধরেই জেল থেকে বের হবার পথ খুঁজছিল। প্রতিদিন সে জায়গাটা দেখত, সময় মাপত আর ভুলের সুযোগ খুঁজে রাখত। একদিন সে ইচ্ছে করে নিজের বলটি কাঁটাতারের কাছাকাছি ছুড়ে দেয়। বাইরে থেকে মনে হচ্ছিল সে শুধু বলটা তুলতে যাচ্ছে, কিন্তু আসলে সে ধীরে ধীরে তারের একদম কাছে গিয়ে চারপাশটা ভালো করে লক্ষ্য করছিল। ঠিক তখনই সে বুঝে যায় ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে থাকা গার্ডের চোখ ওই কোণটায় পড়ছে না। জায়গাটা পুরোপুরি নজরের বাইরে, অর্থাৎ এটা একটা ব্লাইন্ড স্পট। হঠাৎ এক গার্ড সেদিকে কড়া প্রতিক্রিয়া দেখায়। লোকটি সঙ্গে সঙ্গে হাত উপরে তুলে দাঁড়িয়ে যায়। সে জানায় সে শুধু নিজের বল আনতে গিয়েছিল। পরিস্থিতি আর বাড়ে না, সন্দেহ সেভাবে তৈরি হয় না। রাত নামতেই সে আবার সেই জায়গায় ফিরে আসে। এবার কোনো নাটক নেই, সে এক একে তারগুলোতে কাজ শুরু করে। পরদিন সকালেই ডিউটিতে এসে গার্ডরা দেখে লোকটি নেই। জেল জুড়ে চাপ তৈরি হয়, কিন্তু একই দিনের দুপুরে সে নিজেই ফিরে আসে এবং নিজেকে সোপর্দ করে। কেউ বুঝতে পারেনি সে আসলে বাইরে গিয়েছিল শুধু পথটা দেখে আসতে, কারণ তার পরিকল্পনা একার জন্য ছিল না। সে মেঝের একটি টাইল তুলে ড্রেনের মুখে নিখুঁতভাবে বসিয়ে দেয়। গার্ডরা সরে যেতেই ভেতরে কাজ শুরু হয়। শব্দহীনভাবে সুড়ঙ্গ খোঁড়া চলতে থাকে। প্রায় 1 মাস ধরে এই কাজ চলে। প্রতিদিন খোঁড়া মাটি ওয়ার্কশপে নিয়ে গিয়ে আড়াল করা হয়। ধীরে ধীরে একটি গোপন পথ তৈরি হয়ে যায়। শেষ পর্যন্ত সুড়ঙ্গটি জেলের বাইরে পৌঁছায়। কিন্তু সমস্যা তখনও ছিল। দেয়াল থেকে কিছুটা দূরত্ব রয়ে গেছে। সরাসরি বেরোলে ওয়াচ টাওয়ারের চোখে পড়ার ঝুঁকি ছিল। তাই পাশের একটি গাছের সঙ্গে দড়ি বাঁধা হয়। উপরে থাকা লোক গার্ডের অবস্থান দেখে দড়ি টেনে সংকেত দিত। কখন বেরোনো নিরাপদ সেটা ওই সংকেতেই ঠিক হতো। একজন একজন করে কয়েদিরা সুড়ঙ্গ দিয়ে বের হতে থাকে। সবকিছু ঠিক পরিকল্পনা অনুযায়ী চলছিল। ঠিক তখনই একজন ঘাবড়ে গিয়ে পড়ে যায়। সেই শব্দই পরিস্থিতি বদলে দেয়। গার্ডের নজর সেদিকে চলে যায়। উপরে কোনো নড়াচড়া না দেখে শেষ কয়েদি বের হতে শুরু করে। আর ঠিক তখনই সে সরাসরি গার্ডের চোখে পড়ে যায়। একটি ছোট ভুল, আর তাতেই পুরো পরিকল্পনা ভেঙে পড়ে। মাসের পর মাস ধরে তৈরি করা আশা, ধৈর্য আর সাহস সবকিছু এক মুহূর্তেই শেষ হয়ে যায়।